উনি ভেবেছিলেন এটা তো আমার বাপের দেশ, কে কি বলবে, এটা আমার বাপের দেশ, কে কি বলবে। 2 মাস পর পর ইন্ডিয়া যায়, দাদারা পিঠে একটা থাপ্পড় মেরে দেয়, দিদি যাও আমরা আছি। কোনো কিছুতেই কাজ হইল না। সংখ্যালঘুদের উপর নির্যাতন করি। এখানে আমাদের হিন্দু ভাইরা আছে, একসাথে আমরা বড় হই। হিন্দু ভাই বোনদের যে পুজো পার্বণ হয় সেখানে দেখা যায় যে হিন্দু ভাই বোনদের চেয়ে মুসলমানরা বেশি। এইভাবেই তো আমরা বড় হয়েছি। আমরা দেখেছি এবারে হুজুররা টুপি পরে মন্দির পাহারা দিচ্ছে, কিন্তু ওই দেশে তো আমরা পুরোহিতদের মসজিদ পাহারা দিতে দেখি না। আমাদের দিকে আঙুল তোলেন, বলেন আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। আমরা তো ভাই দেশে থাকি, আমরা তো এমন কিছু দেখি না। এখন কিছু হিন্দু আছেন যারা আওয়ামী লীগ করেন, আবার কিছু বিএনপি করেন। আওয়ামী লীগের দুষ্কর্মের জন্য যদি কারো কোনো সমস্যা হয় এর দায়িত্ব তো আমাদের না। সারা বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের উপর খেপা, আরে ভাই জম খেপা। সুতরাং কোন হিন্দু ভাই যদি আওয়ামী লীগ করেন সেটা ভিন্ন বিষয়, ওই বিষয় না। কিন্তু সাধারণ কোন হিন্দু এই বাংলাদেশে কখনোই কিন্তু কোন রকম আক্রমণের শিকার হয় না। সুতরাং অন্যের দিকে নখ তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন, না হলে কিন্তু ওই নখ আমরা কেটে দেব। আমরা একসাথে ছিলাম, একসাথে থাকবো, কোন ষড়যন্ত্র আমাদের মধ্যকার সম্পর্ককে বিনষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন। বাংলাদেশের জনগণ যদি একবার খেপে যায়, যদি লড়াইয়ে নামে, কোনো অপশক্তি কিন্তু সামনে টিকবে না। পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা ক্ষমতার নেশায় সেই শহীদের রক্তের সাথে বেইমানি করেছেন, আমাদের নির্বাচনী ব্যবস্থাকেই উনি ধ্বংস করে দিয়েছেন। অন্য কোনো কারণে না, শুধু এই কারণের জন্য হলো তার 1000 বছরের জেল হওয়া উচিত। অন্যগুলো তো আছে। উনি ভেবেছিলেন এটা তো আমার বাপের দেশ, কে কি বলবে, এটা আমার বাপের দেশ, কে কি বলবে। আছে তো পুলিশ, ওই হারুন, বিপ্লব, দুটো তো আপনাদের এই এলাকার মনে হয়। আছে, এরা আছে, র্যাব আছে, তারপর আনসার আছে, আর কি কি সব আছে। আর 2 মাস পর পর ইন্ডিয়া যায়, দাদারা পিঠে একটা থাপ্পড় মেরে দেয়, দিদি যাও আমরা আছি। কোনো কিছুতেই কাজ হইল না। উপরে একজন আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়ে না। কি চামচা, সারা দেশ চামচায় ভরে গেল। আপনাদের খেয়াল আছে, একদিন আমি দেখি টেলিভিশন পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছে, কোন জেলার যেন একটা এমপি বক্তৃতা দিচ্ছে। আমি পদ্মা সেতুর কাছে গেলাম, পদ্মা সেতুর দিকে তাকিয়ে বললাম, আরে পদ্মা সেতু, তুমি কি শুধু রড সিমেন্ট আর কংক্রিটে? পদ্মা সেতু নড়ে চড়ে বলল, না না না। আমি তখন জিজ্ঞেস করলাম, ওহে পদ্মা সেতু, তোমার এই আত্মমর্যাদা, আত্মসম্মান এর মূল ভিত্তি কি?
তখন পদ্মা সেতুর সমস্ত শরীর নেচে উঠল আর চিৎকার করে বলতে থাকলো, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। 11-এর পর শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া যখন শেখ হাসিনাকে যখন গ্রেফতার করা হলো, বেগম খালেদা জিয়া ওনার জন্য বিবৃতি দিয়েছিলেন, খেয়াল আছে আপনাদের? অথচ এই মহিলা, সেই বেগম খালেদা জিয়া তার স্মৃতি বিজড়িত বাড়ি, তার স্বামীর মৃত্যুর পর মার ভালোবাসা, বাবার ভালোবাসা দিয়ে এই বাড়িতে তিনি তার 2 সন্তানকে বড় করেছিলেন। যে বাড়ির কোনায় কোনায় ছিল তার স্মৃতি, তার স্বামীর স্মৃতি, সেই বাড়ি থেকে এক কাপড়ে উচ্ছেদ করেছিলেন আমাদের নেত্রীকে। ভুলে গেছেন? ভুলবেন কখনো? সেদিন বেগম খালেদা জিয়ার চোখ দিয়ে ঝরে পড়েছিল যে পানি, সে পানি আমাদের হৃদয়ে আঘাত করেছে। ভাইরা আমার, অন্যায় ভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একের পর এক মামলায় মিথ্যা সাজা দিয়েছেন। সারা বাংলাদেশে যে কথাটি বলছিলাম, হাজার হাজার নেতা কর্মীকে মাসের পর মাস কারাগারে রেখেছেন। আমরা কোনো কর্মসূচি নেই। আগে রাতে পুলিশ গিয়ে আমাদের বাসায় গিয়ে হানা দিত, ছেলেকে না পেলে বাবাকে ধরে নিয়ে যেত, বড় ভাইকে না পেলে নিরপরাধ ছোট ভাইকে ধরে নিয়ে যাওয়া হতো। ভাইরা আমার, এখন আবার অনেকেই লেখে আপা আসছে, আপা আসছে, এক একদিন আপা আসছে, আপা আসে। আরে ভাই, সব রক্তের হিসাব দিয়ে আসেন, আসার সুযোগ নাই। মরা মানুষকে ফিরে আসে নাকি? যদি ফিরে আসতো, আজিমপুর কবরস্থান আর সব কবরস্থানের সামনে মানুষ তুলিয়ে দাঁড়ায় থাকতো, কখন কেউ উঠে আসে। আর যারা রাজনৈতিক ভাবে যাদের মৃত্যু হয়েছে, যারা পলিটিক্যালি ডেড, যাদের চ্যাপ্টার পলিটিক্যালি ক্লোজ হয়ে গেছে, যাদের পলিটিক্যাল চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, তাদের আর ফিরে আসবার সুযোগ নাই।